অসামান্য ভূমিকা রেখেছেন। পুরো দায়িত্বটা আসলে তিনিই পালন করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বাস্তবায়ন কমিটির সদস্য এবং উপজেলার প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, তারা আজকে বন্ধের দিনেও আমাদেরকে সহায়তা প্রদান করছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রামের শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। যে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন হয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা প্রবেশ করেছি। এই সময়গুলো আমাদেরকে আসলে অনেক ফাস্ট হতে হবে এবং অনেক ইনোভেটিভ হতে হবে ওয়ার্ল্ডের সাথে টিকে থাকার জন্য। তো এটা একটা অসম্ভব সুন্দর উদ্যোগ, যাতে হলো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন এবং ইনোভেটিভ আইডিয়া যেটা আছে, এই বিষয়গুলো নিয়ে তারা যাতে ভাবে, তারা যাতে চিন্তা করে এবং তারা যাতে নিজেদের যে অপার সম্ভাবনা আছে তাদের মধ্যে, সেটাকে তারা কাজে লাগায়। তো আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড যে বড় কোম্পানিগুলো আছে এখন, আমরা যদি গুগলের দিকে তাকাই বা ফেসবুকের দিকে তাকাই, বড় বড় কোম্পানিগুলো সবই কিন্তু একটা সময় কি ছিল, একটা সময় হলো ইনোভেশন আইডিয়া ছিল, একটা সময় এগুলা স্টার্ট আপ প্রজেক্ট ছিল। এবং এই ভালো আইডিয়াগুলা, এই স্টার্ট আপ প্রজেক্টগুলাই দেখা গেছে যে একটা সময় গিয়ে একটা ভালো পর্যায়ে গেছে এবং হলো এটা সারা বিশ্বে পরিবর্তনের সূচনা করেছে। এবং এভাবে কিন্তু একটার পর একটা বিষয় চলছে। তো এখানে হলো উপজেলা পর্যায়ে যারা জয়ী হবে তারা হলো ন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে 28 তারিখ। এর মাধ্যমে যেটা করা হবে, এবার কিন্তু শুধু বিভাগীয় পর্যায়ে ন্যাশনালে অংশগ্রহণ করবে না, প্রত্যেকটা জেলা অংশগ্রহণ করবে। এবং যারা এটার ন্যাশনাল প্রোগ্রামে যাবে তারা সারা দেশের উদ্ভাবনী ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। এই যে যারা ইনোভেটিভ, যারা কিশোর কিশোরী ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়ে, তারা যখন একটা প্ল্যাটফর্মের মধ্যে যাবে, তারা পারস্পরিক যোগাযোগ করবে, তখনও কিন্তু তারা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর যে বিষয়টা হলো, এর মাধ্যমে জয়ী টিমগুলা তারা একটা স্বীকৃতি পাবে, তারা হলো একটা পুরস্কার প্রাইজ মানি পাবে। এবং যে শিক্ষকরা এখানে তারা ছাত্রছাত্রীদেরকে গাইড করছেন, তারাও হলো ন্যাশনাল প্রোগ্রামে একটা স্বীকৃতি পাবেন এবং তাদেরকেও একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং তাদের জন্য প্রাইজ মানি রয়েছে। তো এই বিষয়গুলো আসলে শিক্ষক এবং শিক্ষার্থী উভয় দিককেই অনুপ্রাণিত করবে। আমাদের সদরের স্কুলগুলা সবসময়ই ভালো করে থাকে এবং অনেক ক্ষেত্রে আমরা ন্যাশনালিও ভালো একটা রেজাল্ট করে আসি। তো আমাদের এখানে যে টিমগুলো অংশগ্রহণ করছে তাদের সবার প্রতি শুভকামনা থাকবে যে আমরা সিলেট সদর উপজেলা যাতে ভালো করতে পারি, জেলা পর্যায়ে, পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে নাই, জেলা পর্যায়ে এবং ন্যাশনালি। সবার জন্য শুভকামনা থাকলো। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকবৃন্দ আছেন এবং ছাত্রছাত্রীরা যারা আজকে অংশগ্রহণ করেছে এবং হলো যারা এই প্রজেক্টগুলা তারা তৈরি করেছেন, তাদের যে শ্রম এবং তারা এখানে পরিশ্রম করেছেন এবং তারা তাদের মেধাকে কাজে লাগিয়েছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে যে সকল গার্জিয়ান আছেন তারা তাদের সন্তানদেরকে এ ধরনের ইনোভেটিভ কাজে যুক্ত থাকতে দেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন এটা এবছর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কেন আয়োজন করছি, বা এটার সাথে আমাদের আরেকটা ফেয়ার হয় সায়েন্স ফেয়ার, এটা পার্থক্যটা কি। তো এই ইনোভেশন প্রজেক্টে এটা আসলে নেওয়া হয়েছে বেশ কিছু ধারণা থেকে, যে অনেক সময় দেখা যায় যে অনেক প্রজেক্ট আমাদের ছাত্রছাত্রীরা নিয়ে আসে, যেটা তারা যেটা হয়তো বাণিজ্যিকভাবে করা যেতে পারে বা এটা থেকে অনেক বড় পরিবর্তন সূচনা করা যেতে পারে, কিন্তু ফান্ডের অভাবের একটা বিষয় থাকে। তো এই বিষয়গুলা যাতে দূর করা যায়, সমস্যাগুলা, এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের মধ্যে যাতে সৃজনশীলতা বৃদ্ধি পায়, তাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া বৃদ্ধি পায়, তাদের হলো বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, এই বিষয়গুলা কাজে লাগিয়ে তারা যাতে বাস্তব ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করার জন্য এ ধরনের ইনোভেশন শোকেজিং এটা করা হয়েছে। আর আমরা যদি দেখি যে
ওয়ার্ল্ড ওয়াইড এখন স্টেম এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেম এডুকেশন হলো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তো আমাদের দেশেও এ ধরনের শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং আমরা যাতে যা বইয়ে শিখি, যা আমাদের অর্জিত জ্ঞান, সেগুলাকে হলো বিভিন্ন সমস্যা সমাধানে কিভাবে ব্যবহার করা যায়, এগুলা হলো একেবারে প্র্যাকটিক্যালি শেখার জন্য ছাত্রছাত্রীদের এ ধরনের ইনোভেশন বা শোকেজিং প্রোগ্রামের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে, আপনারা জানেন যে 28 তারিখ জাতীয় পর্যায়ে প্রোগ্রামটা হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে উপজেলা পর্যায়ে যে চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে, কিন্তু উপজেলা পর্যায়ে যে 2 জন শিক্ষক এবং 3 জন শিক্ষার্থী নির্বাচিত হবে, মানে ফার্স্ট হিসাবে যে টিম, ওই টিম কিন্তু সরাসরি জাতীয় পর্যায়ে ওনারা অংশগ্রহণ, মানে দল নিয়ে অংশগ্রহণ না, ওনারা ওই প্রোগ্রামে, জাতীয় প্রোগ্রামে যেতে পারবে এবং সরকারি খরচে। আপনারা যে জেলা পর্যায়ে যারা যাবেন, উপজেলা পর্যায় থেকে আপনাদের কিন্তু যাতায়াতের একটা ব্যবস্থা আছে। ইভেন আপনারা কিন্তু এই যে জাতীয় পর্যায়ে যে যাবেন, এই ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একটা ফান্ডিং করা হবে। তো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উনি কিন্তু ওই প্রোগ্রামে থাকবেন, এবং এটা সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ একটা এই ফেয়ার। আমি বলবো যে এই যে প্রোগ্রামটা, এটা বাস্তবায়নের জন্য আজকে সারা বাংলাদেশে এই 12 তারিখে কিন্তু সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতা আমরা সিলেট সদর উপজেলায় আমরা অংশগ্রহণ, আমরা এই প্রতিযোগিতা আয়োজন করেছি। আমি ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং স্যারের অনুপ্রেরণায় আমরা এই সুন্দর স্টলগুলো করতে পেরেছি। একদম সম্পূর্ণ স্যার কিন্তু বলছে যে আমাদের প্রোগ্রাম যেন সুন্দর হয়, এবং আমরা চেষ্টা করেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা যেন অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করা, আরও আমাদের আন্তরিকতা ছিল, কিন্তু আমরা হয়তোবা অনেক কিছু আপনাদেরকে সাপোর্ট দিতে পারি নাই। তবে আমরা আশা করি যে সাপোর্টটুকু আছে, এই অনুপ্রেরণা নিয়ে আমরা যেন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই প্রোগ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং, আসলে এটা আমাদের কাছে খুব নতুন একটা ধারণা হলেও এটা কিন্তু বহির্বিশ্বে অনেক পুরাতন একটা কনসেপ্ট। স্বল্প সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই প্রোগ্রামটি আয়োজন করেছে। তারপরেও আমি শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, আমি মনে করি যে তাদের এই আনন্দ এবং উচ্ছ্বাস একদিন বাস্তবে তাদের যে ইনোভেশন আইডিয়া, তাদের যে স্টার্ট আপ এবং তাদের যে সায়েন্স প্রজেক্ট, সেটা যেন একদিন বাস্তবে রূপ নেয়। আমি জানি এটা যেহেতু একটা প্রতিযোগিতা, এখানে সবাই বিজয়ী হতে পারবে না, তবে তোমাদের যে এই যে আগ্রহ, তোমরা যে এসেছো, আমি মনে করি আজকের এই প্রোগ্রামে তোমরা সবাই বিজয়ী হয়েছো। দেশের জন্য বেশি উৎপাদন করা যায়। আমাদের আজকের প্রজেক্টে আমরা হচ্ছে যেটা দেখাবো, এটি হচ্ছে আমরা বর্তমানে যে ফিউয়েল ক্রাইসিসটা চলছে, যেটি আমরা হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধের সময় আমাদের যে ফিউয়েল ক্রাইসিস দেখা যায়, আমাদের যানবাহনে জ্বালানি হচ্ছে থাকে না, আমাদের ঘন ঘন লোড শেডিং হয়, সেগুলো থেকে দেখতে পারি। আমরা যে গ্রিন হাইড্রোজেন উৎপাদন করবো, সেটি আমরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ভবিষ্যতে যে আমাদের ফিউয়েল সেলস গুলো ইউজ করে যে গাড়িগুলো ব্যবহার করা হবে সেটাতে, কিংবা আমরা হচ্ছে রকেট সাইন্সেও সেই ফিউয়েলস গুলো হচ্ছে ব্যবহার করতে পারি। এই প্রজেক্টে হচ্ছে আমরা যেটা দেখাবো, আমাদের বর্তমানে এর এফিসিয়েন্সি 74%। এখানে হচ্ছে কি এনার্জি কনসেন্ট্রেশন, যে প্রাকৃতিক গ্যাস আমরা ফসিল ফিউয়েল হিসেবে ব্যবহার করি তার থেকে বেশি। এখানে কোনো প্রকার কার্বন এমিশন কিংবা প্রাকৃতিক গ্যাস জ্বালানোর ফলে যে সকল প্রাকৃতিক পরিবেশের দূষণ দেখা যায়, সেগুলো কোনো কিছু এখানে হচ্ছে গিয়ে হবে না। আমাদের এসডিজি 7, 9 এবং 13 নম্বর গোলস আমাদেরকে যেগুলো বলে প্রাকৃতিক দূষণের ব্যাপারে, সেই সবকিছুই প্রজেক্টটি হচ্ছে গিয়ে মেনে চলে। পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের এই প্রজেক্টে আমরা হচ্ছে গিয়ে একই সাথে 2 ধরনের বেনিফিট পাবো। এক তো আমরা হচ্ছে গিয়ে যে লিকুইড হাইড্রোজেন গ্যাস উৎপাদন করবো, তা থেকে বিভিন্ন আমরা গাড়ি চালানো, লোডশেডিং এর সমস্যা দূর করা, ইলেকট্রিসিটি উৎপাদন করা, এগুলো করতে পারবো। এবং এর বাই প্রোডাক্ট হিসেবে আমরা যে অক্সিজেনটা হচ্ছে পাবো এই প্রজেক্ট থেকে, সেটাকে আমরা পিউরিফিকেশনের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার থেকে বিভিন্ন কাজে হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারি। সো ইটস লাইক ওয়ান প্রজেক্ট বাট গিভিং আস 2 বেনিফিটস। ওরকম টাইপ হচ্ছে এই প্রজেক্ট হিসেবে এটি ব্যবহার হবে। কি ইন্ডাস্ট্রিয়ালাইজ প্রজেক্ট হবে, এবং
এবং এটা আমাদের খরচ হচ্ছে কি আমরা লোয়ার স্কেলে, মিড স্কেলে এবং হাই স্কেলে কত হবে তাও আমরা দেখেছি। আমরা হচ্ছে গিয়ে গবেষণা করে হচ্ছে কি যেটি দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি একটি গবেষণা হয়েছে, যে গবেষণা থেকে হচ্ছে কি আমরা দেখতে পাই যে আমাদের দেশে 1 লিটার লিকুইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে 3.41 টাকার প্রয়োজন হয়, কিন্তু সেম পরিমাণ 1 লিটার যদি লিকুইড হাইড্রোজেন গ্যাস বিশ্বের অন্য কোনো দেশের প্রাকৃতিক ভৌগোলিক অবস্থার কারণে যদি আমরা বলি তারা উৎপাদন করতে চায়, তাহলে তাদের 1500 বেশি টাকার প্রয়োজন হয়। সুতরাং আমাদের ভৌগোলিক অবস্থায় আমাদেরকে সেরকম পরিস্থিতিতে এনে দাঁড়াচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে লিকুইড হাইড্রোজেন গ্যাস যদি উৎপাদন করি, আমরা যদি এটাকে হাই স্কেলে করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাই হয়তো রপ্তানি করতে পারবো, আমাদের হচ্ছে গিয়ে ফিউয়েল ক্রাইসিস কমবে এবং আমাদের সেলফ ডিপেন্ডেন্সি হচ্ছে গিয়ে বাড়বে, যা আমাদের দেশকে একটু উন্নত দেশ হিসেবে পরিণত করবে। এবং এই প্রজেক্টটা কিভাবে কাজ করছে সেটা আমার বাকি 2 টিম মেম্বার্স আপনাদের জানাবো। এবং তারা কিন্তু যোগ্য লাগে এবং গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভে একটি জরিপ করে বাংলাদেশে 80% নারী রাজনীতিকে নিজেকে অনিরাপদ মনে করেন এবং 75.9% নারী জীবন দশায় কোনো না কোনো সময় যৌন হয়রানি এবং সহিংসতার শিকার হয়েছেন। তো এই এত বড় একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি আমরা আমাদের এক বীরাঙ্গনা। বীরাঙ্গনা হচ্ছে এমন একটি স্মার্ট সেফটি এবং এনভায়রনমেন্ট অ্যাপ যা নারীদের দেবে তাৎক্ষণিক সুরক্ষা, আইনি সহায়তা, মানসিক সাপোর্ট এবং স্বনির্ভর হওয়ার সুযোগ। আমাদের অ্যাপের ফিচারগুলো হলো প্যানিক বাটন। আমরা যদি কোনো মেয়ে যদি এক জায়গায় যাওয়ার পরে যদি কোনো জায়গায় মনে করে যে সে সেফ না, তাহলে এবং সে যদি মনে করে তার উপরে অ্যাটাক করতে পারে, তখন সে প্যানিক বাটন ক্লিক করবে এবং প্যানিক বাটন ক্লিক করার পরে 3টি কাজ হবে। প্রথম কাজ, সবচেয়ে পাশে যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনে অনবরত কল দিতে থাকবে। দ্বিতীয় কাজটি হবে, যে ঘাতক থাকবে সেই ঘাতকের একটি ছবি তুলতে থাকবে। তৃতীয় যে কাজটি হবে সেটি হচ্ছে, আমি অ্যাপ লগইনের সময় যে অভিভাবকের যে নাম্বার দিয়েছিলাম সেই অভিভাবকের নাম্বারে নোটিফিকেশন যাবে এবং এই আমার যে লাইভ লোকেশন সেটি যেতে থাকবে। এবং আমাদের বিজনেস মডেল থাকবে বিজনেস টু বিজনেস, অর্থাৎ B2B মডেলের মাধ্যমে আমরা এই ব্যবসাটি করব। এবং আমাদের এই টোটাল খরচ যদি আমি ধরি, তাহলে হবে প্রথম বছরে আমাদের খরচ হয় 2,05,000 টাকা। এবং আমরা এই অর্থ খরচ করে আমাদের প্রফিট যদি আমরা প্রথম বছরে যদি ধরি, শুধুমাত্র 5টা কোম্পানি, আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন গার্মেন্টস থাকে অথবা বিভিন্ন বেসরকারি কোম্পানি যেখানে নারীরা চাকরি করে, বিভিন্ন লেটে তারা বাসায় দোকানে দেরি হয় বা নাইট শিফটে কাজ করে, সেই কোম্পানিগুলো তাদের যদি 300 জন নারীর জন্য যদি 15,000 টাকা দিয়েও যদি আমাদের অ্যাপের সাবস্ক্রিপশন কিনে থাকেন, তাহলে যদি ন্যূনতম যদি 5টাও যদি নেয়, তাহলে আমরা এটা থেকে 75,000 টাকা। এবং আমাদের যে প্রিমিয়াম ভার্সন যেটা থাকবে, এই প্রিমিয়াম ভার্সনে যদি আমাদের এখানে প্রিমিয়াম ভার্সন থাকবে, এই যে প্রিমিয়াম প্রিমিয়াম তারা যদি নেয়, তাহলে এক বছরে 1,80,000 টাকা, অর্থাৎ সবচেয়ে ন্যূনতম যদি আমরা চিন্তা করি, তাহলে 2,55,000 টাকা আমি আয় করছি। অর্থাৎ এটি যেভাবে নারীদেরকেও হচ্ছে সুরক্ষা দিচ্ছে, এই সমস্যাটার সমাধান করছে এবং আমরা এই জিনিসটার মাধ্যমে কাজে লাগিয়ে ব্যবসার মাধ্যমে আমরা লাভজনক হচ্ছি। আমাদের অ্যাপের যদি ম্যাম ফিচারগুলো আমি দেখাই, তাহলে আমরা যখন অ্যাপটি ডাউনলোড করব, আমাদের প্রথমে এটি দেখাবে ডিজাইনিং যদি দেখাই, তাহলে সাইন আপ করবো এবং কন্টিনিউ গুগল থাকবে, প্রিমিয়াম এবং প্রিমিয়াম যে ভার্সন থাকবে যেটা অর্থ দিয়ে টাকা দিয়ে কেনা হবে, সেটিতে আমরা 3টি ফিচার রেখেছি। একটি হচ্ছে, অনেক সময় দেখা যায় আমি আমার উপরে অ্যাটাক হয়ে গেছে, তখন কি হয়, আমি কিন্তু ব্যাগ থেকে মোবাইল বের করে অ্যাপ খোলার অবস্থাতেই থাকি না। তখন কি হবে, আমি একটি কোড ওয়ার্ড ব্যবহার করবো। কোড ওয়ার্ডটা হতে পারে বাঁচাও অথবা হেল্প। এই কোড ওয়ার্ডটি বলার সাথে সাথে আমি মোবাইল না ধরেও আমার কি হবে, একটি অটোমেটিকলি প্যানিক মোডটা অন হয়ে যাবে এবং আমার যে পুলিশ স্টেশন বলুন অথবা আমার পরিবার আমাকে সেভ করতে আসতে পারবে। দ্বিতীয় যে ফিচারটি থাকবে, অনেক সময় দেখা যায় আমি লিফটে উঠেছি, আমার একজনকে সন্দেহ হচ্ছে, তখন সে কিন্তু আমাকে অ্যাটাক করবে, কিন্তু আমার ভয় লাগছে। সেই ভয় দূর করার জন্য আমার কিন্তু কারো সাহায্য লাগবে না, কিন্তু আমি ভয় পাচ্ছি, তখন আমি এমন একটি বাটন রাখবো, যে বাটনে ক্লিক করলে আমার কাছে একটি ফেক কল আসবে। কলে লেখা থাকবে বাবা অথবা মা এবং একটি অডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সেই অডিও রেকর্ডের মাধ্যমে আমি কারো সাহায্য ছাড়া নিজে একটা মানসিক একটা শান্তির একটা কিন্তু আমার জায়গা তৈরি হচ্ছে, যেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল। এবং অনেক জায়গায় দেখা যায় নেটওয়ার্ক থাকে না, অনেক জায়গায় দেখা যায় হচ্ছে গিয়ে আমি নেটওয়ার্ক পাচ্ছি না, আমার কল যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা মেশ টোপোলজি ব্যবহার করতে পারি। এই মেশ টোপোলজি কি করবে, মেশ টোপোলজি হচ্ছে আমার নেটওয়ার্ক ব্লুটুথ প্রযুক্তি